সিগন্যাল দেন। এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিসিইউতে চিকিৎসা চলছে। তার বর্তমান পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। এই অবস্থায় হয়তোবা তাকে বিদেশে না নিয়ে দেশেই কিভাবে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে ভাবছে। তার চিকিৎসায় যে দেশি বিদেশি মেডিকেল বোর্ড রয়েছে সে মেডিকেল বোর্ড ভাবছে যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তারা মনে করছে যে তার স্বাস্থ্যের অবস্থা উন্নতি হবার কারণে তাকে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এরূপ পরিস্থিতিতে আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স জার্মান থেকে আসার কথা ছিল কাতারের সহযোগিতায় সেটি হয়তো বা আসছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছিল। গতকাল সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়, সেগুলোর রিপোর্ট ভালো হবার কারণে ডাক্তাররা কিছুটা আশাবাদী। তারা ভাবছেন যে দেশের মধ্যে থেকেই তাকে এখন চিকিৎসা কিভাবে দেয়া যায় এটি কিন্তু ডাক্তাররা ভাবছেন। যেমনটি আপনাদেরকে বলছিলাম, জার্মানির এফআই এভিয়েশন গ্রুপ আপাতত তাদের নির্ধারিত যে স্লট বাতিলের আবেদন করেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি আসার কথা ছিল সেটির আবেদন স্লট তারা বাতিল করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্রে সোমবার 8 ডিসেম্বর মানে আজকেই সেটি জানা গেছে, যার ফলে বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি আর আপাতত আসছে না। চিকিৎসকরা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি উন্নতি হবার কারণেই মূলত তাকে দেশে রেখেই এখানেই এভার কেয়ার হাসপাতালে কিভাবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেটি দেশি বিদেশি মেডিকেল বোর্ডের সমন্বয়ে যে চিকিৎসক বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কিন্তু সে বিষয়টি নিয়ে ভাবছেন। বেবিচকের তথ্য অনুযায়ী কাতার সরকার এফআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে, তবে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বোর্ড, যার কারণে কাতারের পাঠানো জার্মানির যে অ্যাম্বুলেন্সটি সেটি আপাতত আসছে না, এমনটি কিন্তু জানা গেছে। আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক পরিস্থিতি সেটি আসলে জানার জন্য এখনও অনেকেই অপেক্ষা করছেন। সকাল থেকে রাত অবধি অনেকেই এভার কেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানার জন্য। এখনও কিন্তু অনেকেই ভিড় করছেন। আমরা যদি দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কয়েকজনের সঙ্গে একটু কথা বলবেন। আসলে আপনারা এখানে কেন এসেছেন আসলে একটু বলবেন? আমি দেখতে এসেছি। কি দেখছেন আসলে? আমি বেগম খালেদা জিয়া অসুস্থতা দেখতে এসেছি। কি শুনলেন এখন পর্যন্ত? এখনও শুনলাম তিনি অসুস্থ আছে, হ্যাঁ এটাই শুনছি আর কি। দর্শক, দেখাচ্ছিলাম অনেকেই কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালের সামনের যে পরিস্থিতি সেটি দেখার জন্য আসছেন। বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি কেমন সেটি দেখার জন্যই কিন্তু অনেকে এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যদিও কয়েকদিন আগে এভার কেয়ার হাসপাতালের সামনে যে ভিড় ছিল, বিশেষ করে গণমানুষ সহ বিএনপির অঙ্গ সংগঠনের মানুষরা যারা ভিড় জমিয়েছিল তাদের সংখ্যা এখন কিছুটা কমে গেছে, তবে এখন পর্যন্ত অনেকেই কিন্তু ভিড় জমাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে যদি আমরা দেখাই, এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপরেই বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তায় কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এসএসএফ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এখনও দায়িত্ব পালন করছেন। এবং এভার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটিও কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে এভার কেয়ার হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন সেই গাড়িগুলোই কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাছাড়া এভার কেয়ার হাসপাতালের সামনের সড়কটি একেবারেই বন্ধ রয়েছে। অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি এখনও আমরা দেখেছি বিজিবির সদস্যও কিন্তু দায়িত্ব পালন করছে। আপনি কেন এসেছেন একটু বলবেন, এখানে কেন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি রাজশাহী বিভাগ, নাটোর জেলা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী অসুস্থর কথা শুনে আমি এখানে এসেছি আজকে। এখানে আসে প্রাণপ্রিয় নেত্রী অসুস্থ, তাই নেত্রী অসুস্থর কথা শুনে আমি এখানে এসেছি। কি শুনলেন ওনার কাছ থেকে, কি অবস্থা, কি শোনা যাচ্ছে? আমি ভিতরে গেছিলাম, আমি উপরে যাইতে পারিনি, নেত্রীর কাছে পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু নেত্রী যারা অভিভাবক জাহিদ ভাই আছে, ডক্টর জাহিদ সাহেব স্যার আছে, ওনার থেকে শুনলাম আপাতত নেত্রীর অবস্থা অনেক স্থিতিশীল, খুব ভালো পরিবেশ আছে। ইনশাআল্লাহ আমাদের বাইরের কাতার এয়ারলাইন্স বা আরেকটা ওই দেশের এয়ারলাইন্স আসলে, কাতার এয়ারলাইন্সের একটু ত্রুটির জন্য আসতে পারেনি, আসলে ইনশাআল্লাহ আমাদের নেত্রী লন্ডনের চিকিৎসার জন্য লন্ডনে যাবে। ইনশাআল্লাহ লন্ডনের চিকিৎসা শেষে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। দর্শক, দেখাচ্ছিলাম যেমনটি বলছিলাম যে এভার কেয়ার হাসপাতালের সামনে এখনও কিন্তু বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তার পাশাপাশি সাধারণ অনেক মানুষ এসে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার জন্য, দেখার জন্য অনেকে এখনও ভিড় জমাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি।